মানবহীন পৃথিবী এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে পার্ট 4 দেখব, তো দেখা যাক। পরিবর্তন ঘটে, যার ফলে পোলারাইজেশনে এক ধরনের ম্যাগনেটিক শক্তির উৎপন্ন হয়ে যায়। এতে করে সূর্য পৃথিবীর কয়েক ইঞ্চি কাছে চলে আসে। আর সূর্যের এইভাবে কাছে চলে আসার ফলে সূর্যের তাপমাত্রায় এখন মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে আরমান এবং ভিক্টোরিয়া সেই জায়গাটিকে চিনতে পেরে অনেক দ্রুত সময়ে সেখানে পৌঁছে যায়। আর তারা আন্ডারগ্রাউন্ডে সেই বাংকারটিকেও খুঁজে পেয়ে যায়। কিন্তু যখন তারা সেই বাংকারের ভেতরে প্রবেশ করে, তখন তারা দেখতে পায় যে বাংকারের মধ্যে থাকা একজন মানুষও বেঁচে নেই, সবাই এখানে মারা গিয়েছে। অর্থাৎ এই বাংকারও তাদেরকে সূর্যের আলো তীব্রতার হাত থেকে বাঁচাতে পারেনি, যেটা দেখে আরমান এবং ভিক্টোরিয়া আরো অনেক ভয় পেয়ে যায়। আর এমন সময় তারা সেখানে ফ্রেডিকেও দেখতে পায়, যে কিনা মারা গিয়েছে। ভিক্টোরিয়া এতে অনেক ভেঙে পড়েছিল, কারণ ফ্রেডি অনেক ভালো একজন মানুষ ছিল আর সে তাকে অনেক ভালোবাসতো। কিন্তু আরমান তখন তাকে সান্ত্বনা দেয়। তাদের কাছে এখন খুবই কম সময় ছিল, তাই আরমান তখন কোনো মতে ভিক্টোরিয়াকে তার সঙ্গে করে গাড়িতে নিয়ে আসে। আর অনেক দ্রুত সময় তারা গাড়ি চালিয়ে নেভি অফিসারদের সাবমেরিনের কাছে চলে আসে। তবে এখানে নেভি অফিসারটাও তাদের উপর প্রচন্ড রেগেছিল, কারণ সে ভাবছিল যে তাদের জন্য তাদের অন্যান্য সদস্যরা ফেঁসে গিয়েছে। তাই সে কোনোভাবেই আরমান এবং ভিক্টোরিয়াকে তাদের সাবমেরিনে প্রবেশ করতে দিতে চাইছিল না। তবে এখানে ভিক্টোরিয়া টিমের কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছিল। তারা চাইছিল আরমান এবং ভিক্টোরিয়াকে এখানে আসতে দেওয়া হোক। আর এমন সময় সেখানকার মেন চিফ অফিসারকে বলে যে এখন কোনো বিষয় নিয়ে রাগ দেখানোর সময় নয়, কারণ এখন তাদেরকে যতটুকু সম্ভব মানুষদেরকে বাঁচাতে হবে, তা না হলে পৃথিবীতে কোনো মানুষই থাকবে না। চিফের কথা শুনে ভিক্টোরিয়া আগের পার্টগুলো দেখতে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন। তো আজকের জন্য এইটুকুই।